আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখব পাস ট্রানজিস্টর। পাস ট্রানজিস্টরটা আসলে কি? তো পাস ট্রানজিস্টরটা হচ্ছে আমাদের এমন একটা সুইচ যেটা আসলে পারফেক্ট না। অর্থাৎ একটা এনমস বা পিমস যদি আমরা ইউজ করি, সেক্ষেত্রে কি হয়, সেই এনমস বা পিমস একটা হচ্ছে সুইচ হিসেবে কাজ করে এবং এটা একটা ইমপারফেক্ট সুইচ হিসেবে কাজ করে। সেটাই হচ্ছে পাস ট্রানজিস্টর। তো আমরা এইখানে বুঝবো কিভাবে যে হচ্ছে এটা কিভাবে পাস ট্রানজিস্টর হিসেবে কাজ করতেছে। তো আমি এখানে একটা এনমস আর একটা পিমস নিয়েছি। তো এনমস আর পিমস এর ক্ষেত্রে কি ঘটবে আমরা এখন সেটা দেখব। তো আমরা জানি হচ্ছে এনমস এর ক্ষেত্রে 1 দিলে সেটা অন হয়ে যায়, অর্থাৎ গেটে যদি আমরা 1 দিই সেটা অন হয়ে যাবে, আর যদি গেটে 0 দিই তাহলে সেটা অফ হয়ে যাবে। তো আমরা প্রত্যেক ক্ষেত্রেই এনমসটাকে অন ধরে আমরা এখানে দেখব যে এখানে কি ঘটবে। তো আমরা যদি এনমসটাকে অন ধরি এবং এনমসের সোর্সে আমরা যদি 0 দিই, তাহলে এখানে আমরা স্ট্রং 0 পাবো, অর্থাৎ 0টা 0ই থাকবে, এর কোনো ভ্যালু চেঞ্জ হবে না। 0 থেকে বড় বা ছোট কোনো ভ্যালু আসবে না, এর কারণে এইটাকে স্ট্রং 0 বলা হয়। আর এই পরবর্তীতে আমরা যদি এনমসটাকে অন রেখে সোর্সে যদি হচ্ছে আমরা 1 দিই, 1 দিলে কি হবে, আমরা হচ্ছে একটা ডিগ্রেডেড 1 পাবো। অর্থাৎ এটা একটা উইক 1 হবে। তো উইক 1 এর ক্ষেত্রে কি ঘটে যে আমাদের যে 1 এর ভ্যালুটা আছে সেটার থেকে কিছু কম ভ্যালু আমরা পাবো, অর্থাৎ আমরা পুরোপুরি 1 পাবো না এইখানে। তো সেটা আমরা আসলে কেন পাবো না বা এটা ডিগ্রেডেড বলা হয় কেন, সেটা আমরা পরবর্তীতে দেখব। তো এইখানে আমি আরেকটা বিষয় বলতে চাই যে আমরা এখানে সোর্সে সবসময় ইনপুট দিব, ইনপুট দিয়ে টেস্ট করব এবং আউটপুটটা আমরা নিব হচ্ছে ড্রেন থেকে। তো পিমস এর ক্ষেত্রেও এই সেম বিষয়টা ঘটবে। তো আমরা এইখানে পিমস এর ক্ষেত্রে আমরা যদি হচ্ছে পিমসটা অন হয় কিসে, পিমসটা অন হয় হচ্ছে 0 দিলে। তো 0 যদি দেই আমরা গেটে তাহলে পিমসটা অন হবে, আর যদি 1 দিই গেটে তাহলে আমাদের পিমসটা কি হবে, অফ হবে। তো এখন এই আমরা যদি ঠিক সেম এনমসের মতো যদি হচ্ছে পিমসে এখন আমরা সোর্সে যদি হচ্ছে 0 দিই, তো 0 দিলে কি হবে, 0 দিলে হচ্ছে 0টা ঠিকঠাক মতো পাস করতে পারবে না, অর্থাৎ 0 থেকে কম বা বেশি কোনো একটা ভ্যালু আসবে। তো সেটা আমরা পরে আর কি দেখবো যে আসলে এটা মানে কম বা বেশি ভ্যালু বা ডিগ্রেডেড 0 আর ডিগ্রেডেড 1 কেন হলো, সেটা আমরা পরে দেখবো। তো এরপরে যদি আমি এইখানে দেখি, এইখানে যদি আমি 1 দিই, অর্থাৎ পিমসটাকে অন রেখে যদি আমি সোর্সে 1 দিই, তাহলে আমরা ড্রেনে একটা 1 পাবো এবং সেই 1টা হবে হচ্ছে আমাদের স্ট্রং 1। তো স্ট্রং 1টা বলতে মূলত আমরা হচ্ছে বুঝি যে আমরা যদি 1 দিই তাহলে 1ই পাবো, এর থেকে কম বেশি কোনো ভ্যালু আর কি আমরা পাবো না। তো এইটাই হচ্ছে স্ট্রং 1। তো এই কনসেপ্টটাই মূলত হচ্ছে আমাদের পাস ট্রানজিস্টর। তো তো আমরা এখন দেখব এইখানে যে হচ্ছে আমাদের যে হচ্ছে এনমস এর ক্ষেত্রে আমাদের যে হচ্ছে ডিগ্রেডেড 1 আসে বা হচ্ছে উইক 1 হয়, সেটা আসলে কিভাবে হয়। তো এর জন্য আমরা এখানে একটা ইকুয়েশন নিয়েছি। তো ভিজিএস গ্রেটার ইকুয়াল টু সমান ভি ভি থ্রেশহোল্ড, অর্থাৎ মসফেটটা এই কন্ডিশনের কারণেই অন হয়। তো এইটা থেকে আমরা একটা ইকুয়েশন বের করে নিয়েছি, সেটা হচ্ছে ভিএস স্মলার ইকুয়াল টু ভিজি মাইনাস ভি থ্রেশহোল্ড। তো এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এই যে এই ইকুয়েশনটা নেই, অর্থাৎ ভিএস ম্যাক্স ইকুয়াল টু ভিজি মাইনাস ভি থ্রেশহোল্ড। তো এইটার কারণেই আমাদের হচ্ছে যে আহ, আমরা যে আউটপুটে হচ্ছে যে একটু কম ভোল্টেজ পাই বা হচ্ছে ডিগ্রেডেড 1 পাই সেটা। তো সেটা আমরা এই যে এই পাশ থেকে আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো। তো এইখানে ধরি আমরা হচ্ছে এই দুইটা হচ্ছে ভিডি। তো আমরা যদি গেটে হচ্ছে ভিডি এর ভ্যালু যদি হচ্ছে 1 দিই, আর এইখানেও যদি আমরা 1 দিই, তাহলে আমরা এই যে সোর্সে আমরা সোর্সে কি পাবো, সোর্সে পাবো হচ্ছে 1 মাইনাস ভি থ্রেশহোল্ড, 1 মাইনাস ভি থ্রেশহোল্ড, অর্থাৎ আমাদের যে আউটপুটে যে ভ্যালুটা আমরা পাবো সেটা হচ্ছে এই ভি থ্রেশহোল্ড পরিমাণ কম পাবো, যার কারণে আমরা এইটাকে বলি হচ্ছে ডিগ্রেডেড 1। অথবা আমরা যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে ডিগ্রেডেড ভ্যালু, অর্থাৎ উইক 1 হবে। এর পরবর্তীতে আমরা যদি এখানে খেয়াল করি যে হচ্ছে এই পাশটায় পিমস এর ক্ষেত্রে আসলে কি ঘটবে। তো পিমস এর ক্ষেত্রে আসলে মানে যেটা ঘটে সেটা হচ্ছে যে এনমস এর থেকে উল্টা, অর্থাৎ ভিএসডি গ্রেটার ইকুয়াল টু ভিটিপি, অর্থাৎ ভিটিপি মানে থ্রেশহোল্ড ভোল্টেজ, পিমস এর যে থ্রেশহোল্ড ভোল্টেজ সেটা। তো সেটা থেকে আমরা এই ইকুয়েশনটা পাই যে ভিএস মিনিমাম ইকুয়াল টু ভিজি মাইনাস ভিটিপি।
তো এখান থেকে আমরা দেখতে পাই যে এই ইকুয়েশনটা থেকে, এই যে এই ইকুয়েশনটা থেকে, তো আমরা যদি এইখানে যদি হচ্ছে গ্রাউন্ডের সঙ্গে কানেক্টেড করি, অর্থাৎ এখানে যদি 0 দিই, এখানেও যদি 0 দিই, তো আমাদের কি হবে, আমাদের এইখানে যেহেতু আমরা এইখানে ভিজিএস এর মানটা এখানে 0 দিয়ে দিয়েছি, এখানে এই যে 0 দিয়ে দিয়েছি, এটা হচ্ছে গেট, এটা হচ্ছে গেট। তো এই যে গেটে যেহেতু 0, তাহলে ভিজিএস এর ভ্যালুটা কি 0। তো 0 হইলে আমাদের কি হবে, আমাদের যে ভিএসটা আছে সেটা হচ্ছে আমাদের ভিটিপি এর সমান হবে। তো ভিটিপি এর যদি সমান হয়, তাহলে আমরা থ্রেশহোল্ড ভোল্টেজে যদি আমরা 0.2, 0.3, 4, 5 যে কোনো একটা দিই, তাহলে আমাদের সেই ভোল্টেজটাই পাবে। তো যার কারণেই এটা হচ্ছে উইক 0, অর্থাৎ উইক মানে ডিগ্রেডেড 0 আর কি। তো এইটাই মূলত হচ্ছে মেইন কারণ। আর যদি আমরা এইখানে 1 এর পরিবর্তে 0 দিই, তাহলে এইটা তো আসলে মানে ডিরেক্টলি এখানে পাস হয়ে যাচ্ছে। তো আর এইখানে যদি 0 এর পরিবর্তে আমরা যদি এখানে 1 দিই, তাহলেও এইটা আসলে মানে ভালোভাবে পাস হবে আর কি। তো এইটাই হচ্ছে আমাদের পাস ট্রানজিস্টরের যে ওয়ার্কিং সেটা, এবং এটাই হচ্ছে এর মেইন কারণ যে কেন আমাদের হচ্ছে ডিগ্রেডেড 1 বা ডিগ্রেডেড 0 হলো।